দাদু দিদা সবসময় ঝগড়া করে, সুযোগ পেলেই চুলোচুলি করে। একদিন জিজ্ঞেস করলাম, দুজনে একদণ্ডও মেলো না, এত যুগ সংসার করলে কি করে? দিদা চোখ কুঁচকিয়ে বলল, আমাদের সময় বাপু ছাড়াছাড়ি ছিল না, থাকলে কবেই চলে যেতাম। দিদার কথা বারান্দায় বসে দাদু শুনতে পেল। ধমকের স্বরে বলল, আহ কি তেজ দেখো, বিয়ের পর বোবা হয়েছিল, ছেলে মেয়ে বড় হয়েছে, এখন মুখে কলি ফুটেছে, চটাং চটাং সব কথা বের হচ্ছে। দিদা চোখ রাঙিয়ে বলল, তোমার সাথে কে কথা কচ্ছে? ওখানে বসে ডিম পাড়তাছ, পারো। দিদা নাতির কথা আড়ি পেতে শোনার দরকার নেই, বুঝেছ? দাদু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার ঠেকা পড়ে নাই তোমাদের কথা শোনার। দিদা আমায় বলল, এখন ছাড়াছাড়ি করা যায় না, বুড়োটারে আর সহ্য হয় না। দাদু এবার রাগ সামলাতে না পেরে আমাদের সামনে এসে হাত উঁচিয়ে চিল্লাই বলল, মেয়ে জাতটাই এমন, সারা জীবন পুষলাম, এখন নাকি সহ্য হয় না। হ্যাঁ, আরও চিল্লাও, প্রেশার বাড়িয়ে বাড়িশুদ্ধ লোককে চিন্তায় রাখা তো তোমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমায় নিয়ে কাউকে চিন্তা করতে হবে না, সবার চোখে বিষ হইছি, মরলেই শান্তি পাই। এ বলে দাদু ঘরে চলে গেল। দিদা কঠিন স্বরে বলল, বয়স এত হইল অথচ কথাবার্তা ঠিক হইল না, যা মুখে আসে তাই বলে ফেলে লোকটা। আসলে বুড়ো বুড়িদের ঝগড়া শুনতে খুবই মজা লাগে। আমিও মজা নিয়ে বললাম, অল্প বয়সে এমন ঝগড়া করতে তোমরা? উত্তরে দিদা বলল, ওই করত, এখন যেমন মাথা খাচ্ছে তখনও মাথা খাইতো। দাদু ঘর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, দাদু ভাই, ওই কুটনি বুড়িকে চুপ থাকতে কও কিন্তু, নইলে আমি কিন্তু। দিদা ফিসফিস করে যেন কি বলল, নইলে কচু করবে। রোজ এমন মিষ্টি ঝগড়াঝাটিতে বাড়িটা মজে থাকত। একদিন হঠাৎ ঝগড়া বন্ধ হয়ে গেল। দাদুর শরীর কাঁপিয়ে জ্বর এলো, ডাক্তার আনা হলো। স্বামীর মঙ্গল কামনায় দিদা উপোস রাখলেন, 2 দিন জলও স্পর্শ করল না। দাদুকে ইমার্জেন্সি হসপিটালে ভর্তি করা হলো। দিদা সারাদিন বারান্দায় বসে থাকলো। দাদুর বসে থাকা চেয়ারটা দেখে হু হু করে কেঁদে উঠল। চেয়ারটাকে দিদা দিনে 10 বার করে মোছে, বারবার জিজ্ঞেস করে, তোর দাদু বাসায় ফিরবে কখন? আসলে ঝগড়ায় যেন তাদের ভালোবাসার একটা বহিঃপ্রকাশ ছিল। তারা একে অপরকে অসম্ভব ভালোবাসে। আমি দাদু দিদার ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে সত্যিই অবাক হয়ে গেছি।